রাম রাম বন্ধুরা, আমাদের ইন্দোরের ধারে খালি করে আমরা চলে এলাম। আমরা ইন্দোর থেকে 150 কিলোমিটার আরও দূরে কানাড বলে একটা জায়গার গোডাউনে। তো এটা ছিল লেবুর গোডাউন। তো লেবুর গোডাউনে দেখতে আমরা চলে এসেছিলাম রাতেই, রবিবার দিন। তো আমাদের লোডিং হবে সোমবার। তো গোডাউন থেকে অ্যাকচুয়ালি আরও 12 চাকা লোড হচ্ছে, ওইটা তামিলনাড়ুর গাড়ি ছিল। তো অ্যাকচুয়ালি লেবু ফ্যাক্টরি যে আমিও অনেক দিন ধরে, যারা আসে না তাদের অনেক কিছুই অজানা থাকে। তো আমি যতটা পারবো একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো, কীভাবে লেবুর এইগুলো কেন করা হচ্ছে, মানে কেন এখানে রাখা হচ্ছে, কি হবে না হবে। অ্যাকচুয়ালি চাষিদের বাড়ি থেকে ট্রেতে হয়ে, এই ছোটো গাড়িতেই হয়ে, মানে এই ট্রে ভর্তি করে চলে আসে ফলগুলো বাগান থেকে। তো বাগান থেকে আসার পরে এখানে একটা মেশিন আছে, যেটার দ্বারা মানে লেবুকে পুরো একটা জায়গায় এক্সপোর্ট করার জন্য পুরো রেডি করা হয়। তো ওই মেশিনটাতে দেওয়ার পরে পুরো দেখতে পাচ্ছেন লম্বা একটা মেশিন আছে, অনেকটা বড়। তো পুরো প্রসেসিং দেখাচ্ছে। এইখানে ঢালার পরে লেবুগুলো ধীরে ধীরে কীভাবে গোছানো হয়ে যাচ্ছে। তো এইভাবে গোছানো হয়ে যাওয়ার পরে একটা জল টাইপের পড়ে, যেটা লেবুর অনেক ধুলো ময়লাগুলোকে ওয়াশ করে সোজা ভেতরের দিকে যায়। তো ভেতরের দিকে যাওয়ার পরে লেবুতে যদি জলটা রয়ে যায়, ওটা নষ্ট হয়ে যাবে বলে এইখান থেকে আস্তে আস্তে ধীরে আস্তে আস্তে যতটা জল পড়ে যাওয়ার পড়ে গেল। এর পরের প্রসেসিংয়ে একটা বড় দুটো ফ্যান লাগানো আছে, যেটা কুলিং বলো যাই পারে বলো। তো এটাকে আগে লাগানো আছে। আর এইটা হচ্ছে মানে প্যানেল বোর্ড, যেটা এই পুরো মেশিনটাকে কন্ট্রোল করা হয়। আর এই মেশিনের পরে এইখানেই দেখতে পাচ্ছ যে আমি দুটো ফ্যানের কথা বলছিলাম, এইখানেই রয়েছে সেই দুটো ফ্যান। আর এইখান থেকে লেবুগুলো আলাদা আলাদাভাবে মানে গ্রেড হয়, বড়, মাঝারি আর ছোট, যে যার গ্রেডে গিয়ে একটা জায়গায় গিয়ে বেরিয়ে আসে। আর এখান থেকে দাদারা ট্রে পেতে রাখে, ট্রেতে গিয়ে পড়ে গেলে সেটাকে আলাদা স্ট্যাক দিয়ে রাখা হয়। এবং এই স্ট্যাক দিয়ে রাখার পরে এই দাদারা সেই স্ট্যাকের মালগুলোকে আলাদা আলাদা জায়গার, মানে সাইজটা ঠিক আমরা হয়তো বুঝতে পারছি না, বাট অ্যাকচুয়ালি ওটা সাইজ আছে, যেই সাইজগুলো আলাদা আলাদা, মানে মানে একটা মার্কেট বলো, একটা দোকানের মতো বলো, একটা গোডাউনে ধরো 5টে দোকানের মতো জায়গা করা হয়ে আছে, এক জায়গায় ফেলাবে। তো সেখান থেকে আবার যখন ওটা শেষ হয়ে যাবে, অনেকগুলো লেবু রাখা হয়ে যাবে, তারপরে এইরকমই মানে লেবার দিয়ে মানে এগুলোকে আবার প্যাকিং করা চালু হয়ে যায়। ঠিক আছে। আর আমরা অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছে, আর ট্রান্সপোর্টাররা সব দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে এসে গেছে অলরেডি। তো ট্রান্সপোর্টরা আসার পরেই আমাদের কৈলাস এক্সপ্রেস লাগানো হয়ে গেছে লোডিংয়ে। তো লোডিংয়ে প্রায় সব আমাদের ট্রেও কমপ্লিট হয়ে আছে। এবারে লোডিং প্রায় চালুর পথে। প্রথমে দেখে নিচ্ছে ক্যারেটগুলো বসিয়ে, যে কত ক্যারেট গাড়িটাতে মাল যাবে কি যাবে না। তারপরেই আমাদের লোডিং প্রায় স্টার্ট হয়ে গেল। লোডিং স্টার্ট হয়ে প্রায় আমাদের হাফের কাছাকাছি লোডিং হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ টোটাল আমাদের গাড়িতে কত ক্যারেট মাল ধরে। কারোর যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারো। ড্রাইভার মানে যারা এই লাইনে ছড়ে, ওনারা ছাড়া তো আশা করি আর অন্যদের জানা সম্ভবও না। তো আমাদের গাড়ি প্রায় হাফের বেশি লোড হয়েও গিয়েছে। এরপরে আমাদের রঞ্জিতদা ছিল, রঞ্জিতদা উপরে উঠে গিয়েছে তিরপল বাঁধার হেল্প করার জন্য। কেন না দেখিয়ে দিলে লেবাররা কীভাবে না বেঁধে দিবে না দিবে, একটা রাস্তাতে আমাদেরকেই প্রবলেম পড়তে হবে। তো আমাদের প্রায় তিরপল বাঁধা কমপ্লিট, আর গাড়িও প্রায় রেডির পথে। তো হাফ তিরপল বাঁধার পরে আমাদের পেছনে চলে গিয়েছে আমাদের বাহুবলী দাদা, লেবার দাদা। দেখতেই পাচ্ছ কীভাবে দড়ি টানছে ভাই। তারপরে পেছনে রয়েছে আমাদের কার্তিকদা, অনেকটাই হেল্প করেছিল উনি আমাদেরকে, মানে অনেকটা কাজে কীভাবে কী করতে হবে না করতে হবে। তারপরে আমরা চালান পেয়ে গিয়েছিলাম। চালানটা নিয়ে আমরা সোজা চলে গেলাম ডিজেল পাম্পে। তো ডিজেল পাম্পে এই কারণ গিয়েছিলাম, আমাদের গাড়ি যেতে হবে তো 2000 কিলোমিটার রানিং প্রায়। তারপরেও কী হয়েছে ভাই, এখানে ডিজেলের রেট অনেক বেশি, তাই জন্য আমরা 15,000 টাকার ডিজেল নিয়ে আমরা সোজা রওনা দেব বারাণসী হয়ে আমরা যাব ইউপি হয়ে। তো ইউপিতে আমরা তেল নেবো। এখানে ডিজেলের রেট প্রায় 4 টাকা 5 টাকা বেশি। তো আমরা এই কানাড থেকে লোড করেছি। তো আমি ডিজেল পাম্পে গিয়েছিলাম, সেই জন্য লোকেশানটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ আমি রানিং অবস্থাতেই অলরেডি রয়েছি লোকেশানটা। তো লোকেশানটা পুরোটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট নয়, আমরা মোটামুটি রাস্তার এইটা করছিলাম। তো দেখতেই পাচ্ছ দুধারে এখানে ভাই জমি জুড়ে অনেক সৌরশক্তি লাগানো হয়েছে, মানে বিঘা বিঘা, যেটা আমাদের চোখের নজরেও যাচ্ছে না। দেখতে পাচ্ছ বাম দিকেও রয়েছে অনেক দূর পর্যন্ত, যেটা মানে চোখে দেখা যাচ্ছে না। তারপরে ফোনের ক্যামেরাতে অতটা তো ক্লিয়ার কোনো মতেই আসবে না। আর ডান দিকেও রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের কমলা লেবুর ক্ষেত। তো আমার এই মিনি ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই, আর সবাই ভালো থাকবেন।